الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا একটু জোরে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उलाब कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उलाब कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाह ताआला
ভরতপুর জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও শিশু সদনের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব মিলাদ মাহফিলের সবটুকুন সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাকে যারা হারিয়েছি, আব্বা আমার কবরে সবটুকুন পৌঁছে দাও। কিয়ামত পর্যন্ত কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভরতপুর জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও শিশু সদনের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু হাসান টগর সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নাটোর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেব, আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক জনাব হযরত মাওলানা মুফতি ইসহাক আহমদ নোমানী সাহেব, আলোচনা করেছিলেন আমার বন্ধুবার হযরত মাওলানা মোজাম্মেল হক আল হাবিবি। আজকের মাহফিলের অনেকগুলি আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ভিডিও করতে যে সমস্ত মিডিয়ার ভাইরা এসেছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সামিয়ানার নিচে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে হাজারো প্রতিকূলে তৌফিক করে কোরআনে কারিমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে প্রশংসা আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। অত বড় লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে
যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আপনাকে আমাকে এতিম বানিয়ে চলে গিয়েছেন। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দরুদ ও সালাম জানাচ্ছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বন্ধুগণ, আজকের এই কোরআনে কারিমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আপনাদের আওয়াজে মনে হচ্ছে, আপনাদের কণ্ঠস্বরের মধ্যে মনে হচ্ছে যে আপনারা কয়েকদিন যাবত রোজা রাখা অবস্থায় এসেছেন নাকি? রোজা আছেন নাকি আপনারা? তাহলে কোরআন শুনতে আসলে খুশি আওয়াজটা একটু জোরে করে বললে ভালো হয় তো। এবার আমি আবারও প্রশ্ন করছি যে যারা কোরআন শুনতে এসেছেন তারা খুশি না বেজার? অল্প না বেশি? আমরা অনেকটা ঝিমিয়ে গেছি, যেহেতু গোটা দেশ ঝিমিয়ে গেছে, আমরাও নাটোরের লোকেরা না ঝিমাইয়া পারি না, ঠিক কিনা? আসলে পৃথিবীর অন্য অন্য জাতিরা ঝিমাইলেও মুসলমানরা কখনো ঝিমানোর জাতি নয়। এই মুসলমানেরা নতুন বিবাহ করেছে, বাসর রাত্রে ডাক এসেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। নববধূ মদিনার সুশ্রী স্ত্রীকে রেখে স্ত্রীর সঙ্গে কোনো কথা মত বিনিময় না করেই ইসলামের জন্য রসুলের ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছে। আমরা সেই বীরের জাতি। কাজেই যত ঝড় বিপদ মুসিবত, টর্নেডো, বুরকি, সাইক্লোন, জলোচ্ছ্বাস যা কিছু আসুক, আমরা সবকিছু মোকাবেলা করব আল কোরআনকে সাথে নিয়ে। কাজেই ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষণ আমাদেরকে অভয় শোনায় যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, বিজয় তোমাদেরই হবে, তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ পাক আমাদের বিজয় দিবেন, এই ওয়াদা আল্লাহ পাক করেছেন। সুতরাং আজকে বাংলাদেশের অসংখ্য জায়গায় কোরআনে কারিমের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। খবরে দেখতে পেলাম যে অনেক জায়গায় মাহফিলের ৪৪ ধারা জারি করা হচ্ছে। তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আফসোসের কথা বলে আমার আলোচনা শুরু করব। সেটি হলো, গত পরশু আপনাদের পার্শ্ববর্তী জেলায়, পাবনা জেলার ফরিদপুর উপজেলায় পিরাহাটি নামক একটি জায়গায় গত পরশু দিন কোরআনের মাহফিল ছিল, তাফসীরুল কোরআন মাহফিল ছিল, ৪র্থতম। প্রশাসন অনুমতি দিয়েছে, তারা মাইকিং করেছে, পোস্টারিং করেছে, তারা মঞ্চ করেছে, প্যান্ডেল করেছে। অলরেডি তাদের সমস্ত কার্যক্রম কমপ্লিট হয়েছে। বিকাল ৩টার সময় প্রশাসন এসে বলল এখানে কোনো মাহফিল হবে না, বন্ধ করে দিল। কোরআনের মাহফিল বন্ধ হয়ে গেল, যে কোনো একটা অজুহাতে বন্ধ করে দিল। সেটা আফসোস আমাদের একটা আছে, এই আফসোস থেকেই যাবে নাকি? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, সন্ধ্যা ঘনীভূত হওয়ার সাথে সাথে ওই জায়গায় ওই এলাকার কিছু যুবক ছেলেরা সেই মঞ্চে বড় বড় সাউন্ড বক্স নিয়ে আসে, ডেক সেট নিয়ে এসে সেখানে গান এবং বাদ্যযন্ত্র দিয়ে হাজার হাজার মানুষের সমাগমের মাধ্যমে অনুষ্ঠান রাত ১টা-১.৫টা পর্যন্ত চালিয়েছে। এর থেকে বড় পরিতাপের বিষয় বাংলাদেশের জন্য আর হইতে পারে।
এখন করোনা করোনা বলে আমরা যে আওয়াজ দিচ্ছি, কোরআনে কারিমের মাহফিলে যতগুলো মানুষ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এই লোকগুলিকে কখনো করোনা ধরবে না। ধরার সম্ভাবনা ওইখানে যেখানে বাদ্যযন্ত্র বাজিয়ে, ঢোল বাজিয়ে, সেখানে শিল্পীদেরকে নিয়ে এসে নাস্তা দিয়ে বাজনা দিয়ে সমাপ্ত করা হয়েছে, বরঞ্চ করোনা ওখানে আসার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা বলবো কার কাছে? গ্রামের কথায় বলে, যার গলা জড়িয়ে ধরবো তার চোখে নাই পানি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কার কাছে যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। সুতরাং মুসলমানের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন একটা মাত্র রাস্তা, হয় মরব না হয় গাজী হব, হয় শহীদ হব না হয় গাজী হব। কথা বলেন ঠিক কিনা? এই ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। প্রিয় ভাইরা, আমরা এখানে এসেছি আল্লাহ পাকের কোরআন শুনতে। সকলে এক বাক্যে বলুন, আমরা কি শুনতে এসেছি? আর একটু আস্তে বলুন, আর একটু আস্তে। কোরআন কার বাণী? এটা কোনো তাবিজের কিতাব? এটা আপনি কম্পিউটার কম্পোজ করে মাদুলের মধ্যে ঢুকায়া গলায় ঝুলাবেন, কোরআনের হক আদায় হয়ে যাবে? কি জন্য কোরআন এসেছে? কোরআনের কাছে প্রশ্ন করলেই কোরআন জবাব দিয়ে দেয়। এমন কিতাব, আপনার প্রশ্ন করতে দেরি হয়, কিতাব জবাব দিতে দেরি হয় না। জোরে বলেন, দেরি হয় না। কিতাবের কাছে প্রশ্ন করছি, কিতাব তুমি বলে দাও তোমার নাজিলের উদ্দেশ্যটা কি? কিতাব জানিয়ে দিচ্ছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কিতাব বলছি লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার দায়িত্ব হলো অন্ধকার থেকে আলোর দিকে মানব জাতিকে টেনে নিয়ে আসার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তাহলে কোরআনের দায়িত্ব হলো অন্ধকারে হাবুডুবু খায় যে সমস্ত মানব জাতি, তাদেরকে টেনে আলোর দিকে নিয়ে আসবে। আজকের সেই কোরআন শোনার থেকে যারা বিরত করছে, আল্লাহর জমিনে তাদের শাস্তি অবশ্যই অবধারিত, অবশ্যই তাদের প্যানিশমেন্ট পাওনা আছে। তবে আজ হোক আর কাল হোক, আমরা না দেখতেও পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম তারা অবশ্যই দেখবে। কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করেছে তারা অবশ্যই উচিত শিক্ষা এবং সাজা নিয়ে আল্লাহর জমিন থেকে অপমান অপদস্থ হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম যখন নাযিল হলো, আল্লাহ নবী এমন একটি মজমা ডাকলেন, মজমার মধ্যে নবীজি বলে উঠলেন, এ আমার সাহাবীরা শোনো,